রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়, এই বিদ্যালয়ের মাঠ আজকে কানায় কানায় পূর্ণ হয়েছে। আজকের এই ঐতিহাসিক জনসভায় উপস্থিত আছেন জনতার নেতা, কালীগঞ্জের মানুষের প্রিয় মানুষের নেতা, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ ভাই। উপস্থিত আছেন সাবেক যুগ্ম আহ্বায়ক ইসরাইল ইসলাম জীবন সহ, ইসরাইল হোসেন জীবন সহ। আমার সামনে, আমার ডানে, আমার বামে এবং মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে বিপ্লবী অভিনন্দন। ঝিনাইদহ ৪ আসনে বিএনপির পক্ষ থেকে আমি নমিনেশন পেয়েছি। জনাব তারেক রহমান, 18 কোটি মানুষের আস্থা এবং ভরসার নাম জনাব তারেক রহমান, তিনি আমাকে নমিনেশন দিয়েছেন। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, জনাব তারেক রহমানের সিদ্ধান্ত মেনে ধানের শীষ প্রতীককে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমানতে ধানের শীষ প্রতীক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমানতে ধানের শীষ প্রতীক, এই প্রতীক আপনাদের আমানত দেশনেত্রী আপনাদের মাঝে রেখে গেছেন। আপনারা এই প্রতীককে বিজয়ী করতে রাজি আছেন? সবাই হাত উঁচু করে দেখান। আজকে আমাদের বিজয় হয়ে গেছে, আজকে ধানের শীষ প্রতীকের বিজয় হয়ে গেছে। এই বিজয় ইনশাআল্লাহ কেউ আটকাতে পারবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা সকলেই জানেন বিএনপিকে নিয়ে নানান চক্রান্ত হয়েছে, এখনো চক্রান্ত চলছে। চক্রান্ত করে বিএনপিকে থামানো গেছে। ঝিনাইদহ ৪ আসনে চক্রান্ত করে ইনশাআল্লাহ বিএনপিকে থামানো যাবে না। কালীগঞ্জ ৪ আসন তথা ঝিনাইদহ ৪ আসন বিএনপির আসন, যখনই ইলেকশন হয়েছে এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাদের সহযোগিতায় এই আসন থেকে আমাকে নির্বাচিত করেন, তাহলে এই আসনের কোথাও কাঁচা রাস্তা থাকবে না। আমি দেখেছি এই আসনের মানুষের সবথেকে বড় প্রত্যাশার জায়গা রাস্তাঘাটের উন্নয়ন। আমি কথা দিচ্ছি এই রাস্তাঘাটের উন্নয়ন হবে ইনশাআল্লাহ। আমি যেহেতু জাতীয় পর্যায়ে রাজনীতি করি, আপনারা টেলিভিশন টকশোতে আমাকে দেখেন, যেহেতু আমার সেই ধরনের পরিস্থিতি রয়েছে, আমি আপনাদের জন্য কাজ আদায় করে আনতে পারবো। আর অন্যরা কতটুকু পারবে সেটি আপনারা একটু চিন্তা করেন। শিক্ষার উন্নয়ন হবে, চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন হবে, কৃষির উন্নয়ন হবে, দুর্নীতি মাদক বন্ধ করা হবে ইনশাআল্লাহ। এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখেছি এই ঝিনাইদহ ৪ আসনে আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মীদের সাথে জুলুম করা হয়েছে। যারা জুলুম করেছে বন্ধুগণ, যারা মনে করেছিল আমরা নমিনেশন পাবো, আমরা ভোট হওয়ার আগে এমপি হয়ে গেছি, তাদের নেতা কর্মীরা সেই নেতার নির্দেশনায় আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মীদের উপরে জুলুম করেছে, মামলা বাণিজ্য করেছে, মিথ্যা মামলা দিয়েছে এবং যারা চেয়ারম্যান ছিল, মেম্বার ছিল, তাদের কাছ থেকে লাখ লাখ টাকা চাঁদা নিয়েছে। আজকে সেই আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মী ভোটারদেরকে বলা হচ্ছে আমাদের কাছে এতটা নিরাপদ। তো ভাই, গণঅভ্যুত্থানের পরে চাঁদাবাজি কেন করেছো?
হাত দখল আমি করেছি, আমি ভাই করেছে, জীবন ভাই করেছে, হাত দখল, পাওয়ার দখল, বাজার দখল, বাস স্ট্যান্ড দখল, ট্রেন স্ট্যান্ড দখল, এখনো পর্যন্ত কারার পরে রেখেছে কংগ্রেস। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি নির্বাচিত হলে এই সমস্ত দখল উদ্ধার করা হবে। আর কোন চাঁদাবাদী দখলদারিত্ব ঝিনাইদহ তার আসলে চলবে না। সন্ত্রাসী কার্যক্রম গ্রহণ করেছেন সাবেক এমপি আনার সাহেবের মার্কেট কারা দখল করে রেখেছে একটু খুঁজবেন। আজকে আওয়ামী লীগের চেয়ারম্যানরা কেন বাড়িঘর ছাড়া তাদের নামে মামলা করা দিয়েছে একটু খুঁজবেন। আমি ভাই যাই নাই, আমাদের ভিপি ইসরাইল ভাই যাই নাই, কারা দিয়েছে সবাই জানেন। সাংবাদিক ভাইরা আপনাদের লিখতে নিউজ প্রচার করতে কি ভয় লাগে? আমি রাশেদ খান, সদর উপজেলায় আমার জন্ম, সদরের 4টা ইউনিয়ন, কালীগঞ্জ উপজেলা নিয়ে ঝিনাইদহ 4 আসন গঠিত। আমি সদর উপজেলার সন্তান। আজকে কতিপয় দুর্বৃত্ত আমাকে বলছে বহিরাগত। আমি কি বহিরাগত? জাতীয় পর্যায়ে রাজনীতি করলে যে কোনো জায়গা থেকে নির্বাচন করা যায়। মির্জা ফখরুল আলমগীর সাহেব তার সাথে কথা হচ্ছিল, তিনি বলছিলেন আমার বাবা যে আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিল আমি সে আসন থেকে নয়, আমি অন্য আসন থেকে নির্বাচন করি। আজকে যারা এই ধরনের কথা বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তাদের মানসিকতার কোনো উন্নয়ন হয় নাই। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, বক্তব্য সংক্ষেপ করব। তার আগে বলতে চাই, আমাদের সনাতন ধর্মের 10 জন ব্যবসায়ী এই গণঅভ্যুত্থানের পরে তারা আজকে এলাকা ছেড়ে ভারতে চলে গেছে। কাদের ভয়ে তারা ভারতে চলে গেছে আপনারা জানেন না? জানেন তো? সুতরাং এই সনাতন ধর্মের যারা রয়েছে আমি তাদেরকে আহ্বান দিচ্ছি, বিএনপির কাছে আপনারা শতভাগ নিরাপদ। আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদেরকে আমি আহ্বান দিচ্ছি, আমাদের কাছে আপনারা শতভাগ নিরাপদ। সর্বশেষ বলতে চাই, সংগ্রামী সাথী বন্ধুগণ, যেহেতু এই জনসমাবেশ শেষে আমরা মিছিল করব, আমি সর্বশেষ বলতে চাই এই টপিক আপনাদের কাছে আমানত হিসেবে জনাব তারেক রহমান পাঠিয়েছেন। এই আমানত আপনাদেরকে রক্ষা করতে হবে। আমরা বিশ্বাস করি আপনারা এই আমানত রক্ষা করবেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনাব তারেক রহমানকে বিজয়ী করবেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আজকে আর কথা বলবো না। সর্বশেষ